সকাল সকাল বাড়ি থেকে বেরোচ্ছেন, পথে কোনো বাধা বিপত্তি নেই তো? রেল বা রাস্তা অবরোধ, ট্রাফিক জ্যাম, প্রতি মুহূর্তে রাস্তাঘাটের হাল হকিকত শুধুমাত্র ইটিভি নিউজ বাংলায়। নিশ্চিত হয়ে তবেই শুরু করুন আপনার দিন। আমাদের বিশেষ সেগমেন্ট আজ সকালে। ঘন কুয়াশার জেরে আজও ট্রেন চলাচল ব্যাহত। উত্তরবঙ্গে ট্রেন চলাচল ব্যাহত। দেরিতে চলছে আপ দার্জিলিং পদাতিক এক্সপ্রেস, দেরিতে চলছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দেরিতে চলছে ডাউন কাঞ্চনজঙ্ঘা অবধ অসম এক্সপ্রেস। শিলিগুড়ির তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। কি পরিস্থিতি জানবো পার্থপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি অতনু, গত যে 1.5 মাস ধরে যে পরিস্থিতি চলছে, যে ট্রেন চলাচল ব্যাহত, ঘন কুয়াশা যেটা, তা কিন্তু আজও অব্যাহত। আপ এবং ডাউন লাইন প্রতিটি ট্রেনই কিন্তু অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলছে। আপ দার্জিলিং মেল, আপ পদাতিক এবং আপ কাঞ্চনকন্যা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলছে। এবং ডাউন লাইনও, ডাউন কাঞ্চনজঙ্ঘা, ডাউন অবধ অসম সহ অসমের সঙ্গে দেশের অন্য প্রান্তে সংযোগকারী যে ট্রেনগুলো রয়েছে, প্রতিটি ডাউন ট্রেনই কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে চলছে। স্বাভাবিকভাবেই যে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অব্যাহত। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কুয়াশায় ঢাকা। জাতীয় রাজ্য সড়কে ঘন কুয়াশা, আলো চালিয়ে চলছে গাড়ি। জলপাইগুড়ির তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে টেলিফোন লাইনে। রনি, কি পরিস্থিতি? আসলে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে ডুয়ার্সের প্রত্যন্ত এলাকাগুলি, বিশেষ চা বাগান এলাকা এবং গ্রাম্য এলাকা, সেই সমস্ত যে সমস্ত জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং এশিয়ান হাইওয়ে রয়েছে, সেখানে কিন্তু এখনো কুয়াশার দাপট রয়েছে এবং যার ফলে কিন্তু লাইট জ্বালিয়ে গাড়িগুলিকে চলতে হচ্ছে। সূর্যের দেখা মিলেছে, তবে তাপের কোনো কিন্তু অনুভূতি নেই, যার ফলে কিন্তু এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে এবং একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এবং গোটা এলাকা কিন্তু কুয়াশাচ্ছন্ন, যার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে গাড়ির গতি ধীর গতিতে চালানো হয়। এবং যেহেতু সরস্বতী পুজো, তাই বলে প্রশাসনের তরফে কিন্তু কড়া নজরদারি চালানো হতো।